রোনালদো নাজারিও ব্রাজিলের প্রেসিডেন্ট, আর ব্রাজিলের কোচ হচ্ছে পেপ গার্দিওলা। যদি এমনটা হয় তাহলে কেমন হবে? নিশ্চিতভাবেই সেটা হবে ব্রাজিলের জন্য একটা ড্রিম, আর সেই ড্রিমটাই সত্যতে পরিণত হতে পারে 2026 সালে। বর্তমানে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হচ্ছেন এডনাল্ডো রদ্রিগুয়েজ, যার মেয়াদটা হচ্ছে 2026 সাল পর্যন্ত। এরপরই হবে নির্বাচন, আর সেই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার আভাস দিয়েছেন বা ঘোষণা দিয়েছেন রোনালদো নাজারিও। ব্রাজিলের সাবেক এই লিজেন্ড আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও এডনাল্ডো রদ্রিগুয়েজও প্রতিদ্বন্দ্বিতা করবেন, তিনি এমনিই জায়গা ছেড়ে দিতে রাজি নন। ব্রাজিলের সাবেক ফুটবলাররা খেলোয়াড়ি জীবন ছেড়ে কোচিং পেশায় আসতে অনীহা। এই ধরনের সমালোচনা ব্রাজিলিয়ান ফুটবলারদের সঙ্গে রয়েছে, কারণ ব্রাজিলের ইতিহাসে যেসব লিজেন্ড ফুটবলার রয়েছে তারা কেউই কিন্তু পরবর্তীতে কোচিং পেশায় নিযুক্ত হয়নি, আর এটা বরাবরই ব্রাজিলি ভক্তদের জন্য একটা আক্ষেপের জায়গা ছিল। তবে সেখান থেকে ব্যতিক্রম হতে শুরু করেছে, যা হয়তো শুরু হতে পারে রোনালদো নাজারিওর হাতটা ধরেই। ইতিমধ্যে তিনি বেশ কিছু ক্লাবের শেয়ার কিনেছেন। তিনি স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল ভ্যালাদোলিদের সভাপতিও। এই রোনালদো নাজারিও এখন চাচ্ছেন নিজ দেশের নিজেদের ফুটবলে উন্নতি করার জন্য। সেই কারণে 2026 সিবিএফ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং বেইন স্পোর্টস জানিয়েছে, যদি রোনালদো নাজারিও নির্বাচিত হয় তাহলে তার প্রথম কাজ হচ্ছে ব্রাজিলের কোচিং পজিশনে গার্দিওলার মতো বিশ্বসেরা কোচকে বসানো। তিনি ব্রাজিলকে আবারও সেই ব্রাজিলে ফিরিয়ে নিতে চান, যে ব্রাজিলকে বিশ্বের সবগুলো দল ভয় পাবে, যে ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলবে, যে ব্রাজিল প্রতিপক্ষকে গুড়িয়ে দিবে।